বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাচীন এক জনপদ, ইতিহাসে যার নাম আজ হারিয়ে গেছে, কিন্তু মানুষের স্মৃতিতে রয়ে গেছে তার এক মসজিদ আর এক তরুণ ইমামের ত্যাগের কাহিনী। সেই শহরের এক প্রান্তে দাঁড়িয়ে আছে বিশাল এক জামে মসজিদ, উঁচু মিনার, প্রশস্ত অঙ্গন আর পাশেই ছোট্ট একটি হুজরাখানা। সেই হুজরাখানায় থাকেন যুবক ইমাম আহম্মদ। বয়সে তরুণ হলেও জ্ঞান, তাকওয়া ও প্রজ্ঞায় শহরের প্রবীণ আলেমরাও তাকে সম্মান করতেন। তার কণ্ঠে কুরআন তিলাওয়াত শুনলে মানুষের চোখ ভিজে যেত। বিচার বিবাদ মীমাংসায় তিনি ছিলেন ন্যায়পরায়ণ, আর ইবাদতে ছিলেন অটল। একদিন গভীর রাত, শহর নিস্তব্ধ, আকাশে চাঁদ মেঘের আড়ালে, মসজিদের ভেতরে কেবল হারিকেনের নিভু নিভু আলো। সেই আলোয় বসে আহম্মদ কিতাব পড়ছেন, মাঝে মাঝে থেমে চিন্তা করছেন, আয়াতের গভীর অর্থ হৃদয়ে গেঁথে নিচ্ছেন। হঠাৎ ঠক ঠক ঠক, দরজায় করাঘাত। এত রাতে? আহম্মদ ভ্রু কুচকালেন। গভীর রাত, সাধারণত এই সময় কেউ আসে না। তিনি ধীরে ধীরে উঠে দরজার দিকে এগোলেন। দরজা খুলতেই এক যুবতী নারী হঠাৎ ভেতরে ঢুকে পড়ে মেঝেতে লুটিয়ে পড়ল। আহম্মদ দ্রুত পিছিয়ে গেলেন, চোখ নামিয়ে নিলেন। নারীটি হাঁপাচ্ছে, তার পরনে দামি রেশমি পোশাক, গলায় সোনার হার, হাতে চুড়ি। কিন্তু পোশাক এলোমেলো, মুখে আতঙ্কের ছাপ। কপালে লেপ্টে থাকা সিঁদুরের দাগ স্পষ্ট জানিয়ে দিচ্ছে সে হিন্দু সম্প্রদায়ের। আহম্মদ দৃঢ় কণ্ঠে বললেন, আপনি কে? এই গভীর রাতে একজন গাইরে মাহারাম নারী আমার হুজরায়? এটা ঠিক নয়, আপনি এখনই এখান থেকে বের হয়ে যান। নারীটি কাঁদতে কাঁদতে তার পা জড়িয়ে ধরল। হুজুর, দয়া করুন, আমাকে বের করে দেবেন না, ওরা আমাকে মেরে ফেলবে। আহম্মদ হতভম্ব। ওরা কারা? নারীটি কাপা কণ্ঠে বলল, আমি শহরের প্রধান বণিকের মেয়ে, আমার নাম নীলা। আজ রাতে শহরের শাসক জালেম খান আমার বাবাকে হত্যা করেছে, এখন আমাকে খুঁজছে। আমি যদি বাইরে যাই, আমার ইজ্জত আর প্রাণ কোনোটাই বাঁচবে না। জালেম খান? নামটা শুনেই আহম্মদের চোখে কঠোরতা ফুটে উঠল। সে ছিল অত্যাচারী শাসক, তার লোলুপ দৃষ্টি থেকে কেউ নিরাপদ ছিল না। কিন্তু তবুও, এটি মসজিদ, তিনি একজন ইমাম, এক গায়রে মাহরাম নারীকে রাতে আশ্রয় দেওয়া, সমাজ কি মেনে নেবে? তার মনে পড়ল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে ব্যক্তি কারো প্রাণ রক্ষা করে সে যেন সমগ্র মানবজাতিকে রক্ষা করল। একদিকে সামাজিক অপবাদ, অন্যদিকে এক নিরপরাধ নারীর জীবন ও সম্ভ্রম। নীলা আবার বলল, আমি জানি এটা আপনার ধর্মের নিয়ম নয়, কিন্তু আমি নিরুপায়। আমি শুনেছি মুসলমানরা আমানত রক্ষা করে, আমি আজ আপনার কাছে আমানত। এই কথায় আহম্মদের বুক কেঁপে উঠল। আমানত, ইসলামে আমানত রক্ষা ঈমানের অংশ। কিছুক্ষণ নীরব থেকে তিনি বললেন, ঠিক আছে, আজকের রাতের জন্য আপনাকে আশ্রয় দিচ্ছি, কিন্তু শর্ত আছে, ফজরের আজানের আগে আপনাকে এখান থেকে চলে যেতে হবে। আর যতক্ষণ এখানে থাকবেন ওই কোণের পর্দার আড়ালে থাকবেন, সামনে আসবেন না। নীলা কৃতজ্ঞতায় মাথা নাড়ল। সে দ্রুত কোণের পুরনো পর্দার আড়ালে লুকিয়ে পড়ল। আহম্মদ আবার কিতাব খুললেন, কিন্তু মন পড়ায় নেই, কান বাইরের শব্দে। মিনিট 10ও পেরোয়নি। ঘোড়ার খুঁড়ের শব্দ। অনেকগুলো। তার বুক ধক করে উঠল। বাহির থেকে কড়া কণ্ঠ, ইমাম সাহেব, দরজা খুলুন। আহম্মদ দরজার কাছে গেলেন, খুললেন না। কে? আমরা শাসনকর্তার লোক, খবর পেয়েছি এক বিধর্মী মেয়ে এই দিকে এসেছে, কেউ দেখেছে সে মসজিদের সীমানায় ঢুকেছে, দরজা খুলুন, তল্লাশি করব। আহম্মদ বললেন, এটি আল্লাহর ঘর, এখানে কোনো অপরাধী নেই, আমি ইবাদতে আছি, ব্যাঘাত ঘটাবেন না। সেনাপতি অট্টহাসি দিল, দরজা না খুললে ভেঙে ঢুকব। আহম্মদ পিছনে তাকালেন, নিশ্চয়ই নীলা কাঁপছে। তিনি দ্রুত সিন্দুকটার দিকে তাকালেন, বড় কাঠের সিন্দুক, ভেতরে কিতাব রাখা হয়। ফিসফিস করে বললেন, দ্রুত এই সিন্দুকে ঢুকুন, শ্বাস নিতে কষ্ট হবে, কিন্তু উপায় নেই। নীলা একটিও প্রশ্ন না করে ঢুকে পড়ল। আহম্মদ ডালা বন্ধ করলেন, তবে সামান্য ফাঁক রাখলেন বাতাসের জন্য। তারপর নিজের জুব্বা সিন্দুকের উপর বিছিয়ে সামনে জায়নামাজ পেতে নামাজে দাঁড়িয়ে গেলেন। ঠিক তখন ধড়াম, দরজা ভেঙে দুটি সশস্ত্র সৈন্য ঢুকে পড়ল, তাদের হাতে খোলা তলোয়ার। আহম্মদ সেজদায়, নড়লেন না। সেনাপতি ঘর তল্লাশি করল, কেউ নেই। তার চোখ পড়ল সিন্দুকের দিকে। সে এগিয়ে এলো, তলোয়ারের আগা দিয়ে জুব্বা সরাল। ঠিক তখন বাইরে থেকে আরেক সৈন্য দৌড়ে এসে বলল,
খবর এসেছে, মেয়েটিকে নদীর ঘাটে দেখা গেছে। সেনাপতি সন্দিগ্ধ চোখে আহম্মদের দিকে তাকাল। নামাজ শেষ হবে না? আহম্মদ ধীর কণ্ঠে সালাম ফিরিয়ে বসে বললেন, আল্লাহর ঘরে অস্ত্র নিয়ে প্রবেশ করেছেন। এটা কি আপনার শাসকের আদেশ, নাকি নিজেকে আল্লাহর চেয়েও বড় ভাবছেন? কণ্ঠে এমন গাম্ভীর্য ছিল যে সেনাপতি থমকে গেল। সিন্ধুকে কি আছে? আল্লাহর কালাম, খুলে দেখতে পারেন, তবে যদি কিছু না পান কেয়ামতের দিন জবাব দিতে হবে। সেনাপতি দ্বিধায় পড়ল। শেষে বলল, চল, সময় নষ্ট করছি। সৈন্যরা বেরিয়ে গেল। দরজা আবার কোনো মতে আটকাতেই আহম্মদ দৌড়ে সিন্দুক খুললেন। নীলা অচেতন। তিনি দ্রুত পানি ছিটালেন। কিছুক্ষণ পর সে চোখ মেলল। ওরা গেছে, কিন্তু বেশিক্ষণ দূরে থাকবে না। নীলা উঠে বসে বলল, এখন আমি কোথায় যাব? আহমদ বললেন, পশ্চিম গেটের কাছে পুরনো গোরস্থান, সেখানে এক বৃদ্ধ খাদেম আছেন, বিশ্বস্ত মানুষ। আপাতত আপনাকে সেখানে রাখতে হবে। কিন্তু বাজার? আপনাকে ছদ্মবেশ নিতে হবে। তিনি আলমারি থেকে একটি কালো বোরখা বের করলেন, তার মায়ের স্মৃতি। এটা পড়ুন, কেউ প্রশ্ন করলে আমি উত্তর দেব। আপনি আমার স্ত্রী সেজে যাবেন। নীলা স্তব্ধ। স্ত্রীর পরিচয়? জীবন বাঁচাতে কখনো কৌশল নিতে হয়। নীলা বোরখা পড়ল, সম্পূর্ণ ঢেকে গেল। গভীর রাতেই তারা বের হল। বাজারের মোড়ে প্রহরী থামাল। এত রাতে কোথায়? আমি ইমাম আহম্মদ, স্ত্রী অসুস্থ, হাকিমের কাছে নিচ্ছি। কিছু জেরা, কিছু সন্দেহ, শেষে ছেড়ে দিল। কিন্তু পশ্চিম গেটে দাঁড়িয়েছিল বিশাল দেহি জল্লাদ কালু। সে গভীরভাবে শ্বাস নিল। এই নারীর শরীর থেকে রেশমি কাপড়ের গন্ধ আসছে। গরিব ইমামের বউ রেশম পরে না। আহম্মদের বুক কেঁপে উঠল। কালু কুঠার তুলে বলল, বোরখা খোলো। আহম্মদ সামনে দাঁড়ালেন। নারীর গায়ে হাত দেওয়ার আগে আমাকে মারতে হবে। কালু কুঠার ঘোরাল। ঠিক তখন অন্ধকার থেকে এক তীর এসে তার হাতে বিঁধল। কুঠার পড়ে গেল। এক কণ্ঠ ভেসে এলো, দৌড়ান হুজুর। তারা সুড়ঙ্গ পথে দৌড় দিল। গোরস্থানে পৌঁছে বৃদ্ধ খাদেমের সাহায্যে মাটির নিচের গোপন পথ ধরে পালাল। সুড়ঙ্গে কঙ্কাল, স্যাঁতস্যাঁতে বাতাস, মৃত্যুগন্ধ। কিন্তু আহম্মদ বললেন, মৃতরা ক্ষতি করে না, জীবিতরাই ভয়ের কারণ। অবশেষে তারা শহরের বাইরে বের হল। সেখানে দেখা এক ছায়ামূর্তি। সে নিজেকে পরিচয় দিল, আমার নাম সারা, আমি বিদ্রোহীদের গুপ্তচর, নীলাকে বাঁচানো আমার দায়িত্ব। তিনজন মিলে নদীর পথে রওনা দিল। কিন্তু কালু থামেনি, রক্তাক্ত হাত নিয়েও সে পিছু নিয়েছে। ভোরের আজান ভেসে এলো দূর থেকে। আহম্মদের চোখ ভিজে উঠল। আজ তিনি মসজিদে ফজর পড়াতে পারলেন না। নদীর ধারে পুরনো বাণীর কল, ড্রেনের ভেতর দিয়ে পালাতে হবে। ঠিক তখন কালু চিৎকার করে হাজির, সামনে নদী, পেছনে সৈন্য। আহম্মদ বললেন, তোমরা ড্রেনে ঢোকো, আমি ওদের আটকাচ্ছি। সারা বলল, আপনি মারা যাবেন। আহম্মদ শান্ত হাসলেন। ইমামের কাজ শুধু নামাজ পড়ানো নয়, জালেমের সামনে দাঁড়ানো। ভোরের আলো ঠিকমতো ফোটেনি। আকাশে আজানের ধ্বনি ভাসছে, হাইয়াল আসসালাহ, হাইয়াল আল ফালাহ। সেই পবিত্র ধ্বনির মাঝেই দাঁড়িয়ে আছে এক অসম যুদ্ধের ময়দান। সামনে কালু, রক্তাক্ত হাতেও থামেনি। তার পেছনে 10 জন সশস্ত্র সৈন্য। সামনে কোমর সমান নোংরা পানি, ড্রেনের মুখ, আর মাঝখানে দাঁড়িয়ে আছেন ইমাম আহমদ। সারা ফিসফিস করে বলল, আমরা একসাথে লড়ি। আহমদ মাথা নাড়লেন, না, তোমাদের বাঁচতেই হবে। তোমাদের বাঁচা এখন ফরজের মতো জরুরি। যাও। নীলা কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে ফেলে যেতে পারব না। আহমদের চোখে কঠোরতা, কিন্তু কণ্ঠে কোমলতা। আল্লাহর উপর ভরসা করো, আমি তোমাদের জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য দাঁড়াচ্ছি। এদিকে কালু গর্জে উঠল, ধর ওদের। সৈন্যরা ছুটে এলো। সারা দ্রুত নীলাকে টেনে ড্রেনের ভেতর নামাল। দুর্গন্ধময় পানি ছিটকে উঠল। তারা অন্ধকারের ভেতরে ঢুকে গেল। ঠিক তখন প্রথম সৈন্য তলোয়ার চালাল। আহমদের হাতে কোনো অস্ত্র নেই, কিন্তু পাশে পড়ে থাকা একটা মোটা কাঠের লাঠি তিনি তুলে নিলেন। তলোয়ারের আঘাত ঠেকালেন। আঘাতের শব্দে চারদিক কেঁপে উঠল। কালু চিৎকার করল, ইমাম সাহেব, এখনও সময় আছে, মেয়েটাকে আমাদের হাতে তুলে দিন। আহমদ বললেন, একজন অসহায় নারীর সম্ভ্রম রক্ষা করা জিহাদের অংশ। তোমরা যা করছ তা জুলুম। এক সৈন্য পেছন থেকে ঝাঁপিয়ে পড়তেই আহমদ ঘুরে দাঁড়িয়ে তাকে ধাক্কা দিলেন। সৈন্যটি পিচ্ছিল কাদায় পড়ে গেল। কিন্তু সংখ্যায় তারা অনেক। এক আঘাতে আহমদের কাঁধ কেটে গেল। রক্ত বের হতে লাগল। তবু তিনি থামলেন না। কালু নিজে এগিয়ে এলো, তার চোখে হিংস্রতা।
তোর ঈমান আজ বাঁচাতে পারবে না। সে তলোয়ার ঘোরাল। আহমদ কষ্টে আঘাত ঠেকালেন, কিন্তু দ্বিতীয় আঘাতে লাঠি ভেঙে গেল। এদিকে ড্রেনের ভেতরে সারা আর নীলা হাঁটু সমান পানির ভেতর দিয়ে এগোচ্ছে। অন্ধকার এত ঘন যে হাত বাড়ালেও দেখা যায় না। ওপরে লোহার জালি, মাঝে মাঝে বাইরের মশালের আলো ঝলক দিচ্ছে। নীলা কাপা কণ্ঠে বলল, আমরা কি ওনাকে ফেলে চলে এলাম? সারা দাঁতে দাঁত চেপে বলল, তিনি আমাদের জন্য সময় কিনছেন, এখন থামলে সব শেষ। হঠাৎ পানির ভেতরে কিছু নড়াচড়া। নীলা চমকে উঠল। একটা বড় ইঁদুর পাশ দিয়ে সাঁতরে গেল। আরেকটু সামনে যেতেই দেখা গেল ড্রেনের ভেতর দুটো পথ। কোনটা যাবে? সারা মানচিত্র বের করতে গিয়ে বুঝল পানি লেগে কাগজের কালি ছড়িয়ে গেছে। এখন পেছনে দূর থেকে লড়াইয়ের শব্দ ভেসে আসছে, তলোয়ারের ঠোকাঠুকি, চিৎকার। এদিকে কালুর তলোয়ার আহমদের বাহুতে গভীর ক্ষত করল। তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন। কালু তলোয়ার তুলল শেষ আঘাতের জন্য। ঠিক সেই মুহূর্তে দূর থেকে আবার আজানের ধ্বনি ভেসে এলো, আল্লাহু আকবার। আহমদের ঠোঁটে হাসি ফুটল। তিনি চোখ বন্ধ করে বললেন, আল্লাহ, তুমি সাক্ষী থাকো। কালু আঘাত নামাতে যাবে। ঠিক তখন পেছন থেকে এক সৈন্য চিৎকার করে উঠল, হুজুর, নদীর ওপারে আগুন, বিদ্রোহীরা আক্রমণ করেছে। কালু থমকে গেল। কি বলছিস? প্রাসাদের দিকে হামলা, আমাদের ফিরতে হবে। কালুর চোখে দ্বিধা। একদিকে ইমাম, অন্যদিকে প্রাসাদ রক্ষা। সে দাঁত চেপে বলল, এই ইমাম মরবেই, পরে দেখা হবে। সে দ্রুত সৈন্যদের নিয়ে চলে গেল। আহমদ মাটিতে বসে রইলেন, রক্ত ঝরছে, কিন্তু তিনি বেঁচে আছেন। তিনি কষ্টে উঠে দাঁড়ালেন, ড্রেনের মুখের দিকে তাকালেন। আল্লাহ, ওদের হেফাজত করো। তারপর তিনিও ড্রেনের ভেতরে নামলেন। অন্ধকার, দুর্গন্ধ, ব্যথা। ড্রেনের ভেতরে কিছু দূর যেতেই তিনি দেখলেন দুই ভাগ পথ। কোন পথে গেছে তারা? ঠিক তখন বাম দিক থেকে খুব ক্ষীণ এক শব্দ, হুজুর! সারা। তিনি বাম দিকের পথ ধরলেন, কিন্তু সামনে এগোতেই হঠাৎ পা ফাঁকা হয়ে গেল। একটি ভাঙা অংশ। তিনি নিচে পড়ে গেলেন, গভীর পানির গর্তে। ড্রেনের ভেতরে প্রচণ্ড স্রোত। তিনি ভেসে যাচ্ছেন অন্ধকারে। ওদিকে সারা আর নীলা অপেক্ষা করছে, বুঝতেই পারছে না কি ঘটেছে। হঠাৎ দূরে পানির ভেতর থেকে একটি হাত ভেসে উঠল, তারপর আবার অদৃশ্য। সারা চিৎকার করে উঠল, হুজুর! অন্ধকারে কি ডুবে গেলেন ইমাম আহমদ, নাকি আল্লাহ তার জন্য রেখেছেন অন্য কোনো ব্যবস্থা? ড্রেনের ভেতরের পথ কি তাদের মুক্তি দেবে, নাকি মৃত্যু? ড্রেনের ভেতর ঘন অন্ধকার, পানির স্রোত তীব্র হয়ে উঠেছে। সারা আর নীলা আতঙ্কে দাঁড়িয়ে আছে। সামনে অন্ধকার সুড়ঙ্গ, পেছনে অজানা বিপদ। হঠাৎ পানির ভেতর থেকে কাশির শব্দ। সারা দ্রুত হারিকেনের ক্ষীণ আলো তুলে ধরল। একটি হাত পাথরের কিনারা আঁকড়ে ধরেছে। হুজুর! আহমদ কষ্ট করে ওপরে উঠলেন। স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু একটি ভাঙা লোহার জাল তার কাপড়ে আটকে গিয়েছিল, সেটাই তাকে থামিয়েছে। তার কাঁধ থেকে রক্ত ঝরছে, বাহু কেটে গেছে, শ্বাস ভারী। নীলা কাঁদতে কাঁদতে বলল, আপনি বেঁচে আছেন? আহমদ কষ্টের হাসি দিলেন, আল্লাহ যার হায়াত লিখে রেখেছেন তাকে কেউ নিতে পারে না। সারা দ্রুত নিজের ওড়না ছিঁড়ে ক্ষত বাঁধতে লাগল। আমাদের দ্রুত বের হতে হবে, সৈন্যরা ফিরে এলে এই পথও বন্ধ হয়ে যাবে। তারা আবার হাঁটা শুরু করল। ড্রেনের ভেতর বাতাস ভারী, কোথাও কোথাও পানির গভীরতা কোমর ছুঁয়ে যাচ্ছে। পিচ্ছিল দেয়ালের শ্যাওলা, ছাদের ফাঁক দিয়ে মাঝে মাঝে বাদুড় উড়ে যাচ্ছে। হঠাৎ সামনে পানির ওপর কিছু ভাসতে দেখা গেল। মানুষের হাড়। নীলা আঁতকে উঠল। আহমদ বললেন, ভয় পেও না, এই পথ বহু বছর ব্যবহার হয়নি, হয়তো যারা লুকোতে এসেছিল বের হতে পারেনি। সামনে এগোতেই একটি সরু সেতুর মতো কাঠের পাটাদন দেখা গেল, নিচে গভীর অন্ধকার গর্ত। সারা বলল, সাবধানে, এটা ভেঙে গেলে আমরা সরাসরি স্রোতে পড়ে যাব। প্রথমে সারা গেল, তারপর নীলা। আহমদ যখন উঠলেন ঠিক তখন কাঠের একটি অংশ ভেঙে গেল। তিনি ভারসাম্য হারালেন, কিন্তু শেষ মুহূর্তে পাটাদনের দড়ি ধরে ঝুলে রইলেন। সারা দ্রুত হাত বাড়াল, ধরুন। অপর হাতে ব্যথা, তবুও আহমদ উঠে এলেন। তার শ্বাস কাঁপছে। আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন। এগোতে এগোতে তারা অবশেষে সুড়ঙ্গের শেষ প্রান্তে পৌঁছাল। ওপরে গোলাকার লোহার ঢাকনা, তার ফাঁক দিয়ে হালকা আলো আসছে। সারা বলল, আমরা শহরের উত্তর প্রান্তে চলে এসেছি, ওপরে উঠলেই জঙ্গল। ৩ জন মিলে ঢাকনা ঠেলে তুলল। তাজা বাতাস,
সূর্যের প্রথম আলো। তারা একে একে ওপরে উঠল। চারপাশ ঘন জঙ্গল, পাখির ডাক, দূরে নদীর শব্দ। নীলা হাঁটু গেড়ে বসে পড়ল। আল্লাহ, আমি বেঁচে আছি। তার চোখে অশ্রু। আহমাদ ধীরে বসে পড়লেন। শরীর দুর্বল হয়ে আসছে, রক্তক্ষরণ হয়েছে অনেক। সারা বলল, আমাদের জঙ্গলের ভেতর দিয়ে পাহাড়ি পথ ধরতে হবে, সেখানে বিদ্রোহীদের আস্তানা। কিন্তু ঠিক তখন দূরে ঘোড়ার ক্ষীণ শব্দ। সারা স্থির হয়ে গেল। অসম্ভব, এত দ্রুত! আহমাদ মাটিতে কানের কাছে হাত রাখলেন। ওরা আমাদের গন্ধ পেয়েছে। কালু। সে থামেনি, রক্তাক্ত হাত নিয়েও সে পিছু নিয়েছে। সারা দ্রুত বলল, সামনে একটা শুকনো খাল আছে, আমরা ওটার ভেতর দিয়ে হাঁটব, গন্ধ বিভ্রান্ত হবে। তারা দ্রুত খালের দিকে দৌড়াল। খাল শুকনো, কাকড় পাথর। তিনজন নিচু হয়ে হাঁটতে লাগল। কিছু দূর যেতেই জঙ্গলের মাঝখানে এক পুরনো কুঁড়েঘর দেখা গেল। ধোঁয়া উঠছে। আহমাদ বললেন, কেউ থাকে এখানে? সারা সন্দেহের চোখে তাকাল। হতে পারে শিকারী, আবার হতে পারে জালিম খানের লোক। ঠিক তখন কুঁড়েঘরের দরজা খুলল। এক বৃদ্ধ বের হলেন, সাদা দাড়ি, হাতে লাঠি। তিনি শান্ত চোখে তাকিয়ে বললেন, তোমরা অনেক দূর থেকে এসেছ, ভেতরে এসো। তিনজন অবাক। তিনি বললেন, ভয় পেও না, আমি জানি তোমরা কারা। সারা তীর তুলল। আপনি কে? বৃদ্ধ মৃদু হাসলেন, আমি এই জঙ্গলের রক্ষক আর জালিম খানের শত্রু। আহমদ বললেন, আপনি আমাদের চেনেন? বৃদ্ধ মাথা নেড়ে বললেন, শহরের ইমাম আহমদ, যে জালিমের সামনে দাঁড়িয়েছে, তোমার খবর বাতাসও বহন করে এনেছে। তিনি ভেতরে নিয়ে গেলেন। ভেতরে ছোট্ট কক্ষ, শুকনো খড়, কিছু ভেষজ ওষুধ। বৃদ্ধ আহমদের ক্ষত পরীক্ষা করলেন। গভীর কাটা, কিন্তু বাঁচবে ইনশাল্লাহ। তিনি ভেষজ পাতা বেঁধে দিলেন। ব্যথা কমে এলো কিছুটা। নীলা প্রথমবার স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু শান্তি বেশিক্ষণ টিকল না। হঠাৎ বাইলে কুকুরের ঘেউ ঘেউ, তারপর ঘোড়ার শব্দ। কালুর কণ্ঠ ভেসে এলো, আমি জানি তোমরা এখানে আছো। সারা ফিসফিস করে বলল, সে আমাদের খুঁজে পেয়েছে। বৃদ্ধ জানালার ফাঁক দিয়ে তাকিয়ে বললেন, ও একা নয়, পুরো দল এসেছে। আহমদ দাঁড়াতে চেষ্টা করলেন। বৃদ্ধ তাকে থামালেন, এখন তোমার লড়াই করার সময় নয়। তাহলে? বৃদ্ধ মাটির কোণে রাখা একটা কাঠের দরজা সরালেন। নিচে আরেকটা গোপন পথ। এই জঙ্গলে পথ একটাই নয়। বাইরে কালু চিৎকার করছে, ঘর ঘিরে ফেলো! সারা নীলার হাত ধরল। আহমদ বৃদ্ধের দিকে তাকালেন, আপনি? বৃদ্ধ শান্ত গলায় বললেন, কখনো কখনো কাউকে থেকে যেতে হয়, যাতে অন্যরা বাঁচে। বাইরে দরজায় প্রচণ্ড আঘাত। ধরাম! দরজা ভেঙে পড়তে যাচ্ছে। বৃদ্ধ বললেন, যাও, আল্লাহ তোমাদের হেফাজত করুন। আহমদ, সারা আর নীলা গোপন পথ ধরে নেমে গেল। ঠিক তখন দরজা ভেঙে কালু ভেতরে ঢুকল। তার চোখে আগুন, কুঁড়ে ঘর খালি, শুধু দাঁড়িয়ে আছেন বৃদ্ধ। কালু গর্জে উঠল, তারা কোথায়? বৃদ্ধ মুচকি হাসলেন, যাদের আল্লাহ রক্ষা করেন তাদের মানুষ ধরতে পারে না। কালু তলোয়ার তুলল। এদিকে মাটির নিচে নতুন সুড়ঙ্গ পথে এগোচ্ছে তিনজন, কিন্তু তারা জানে না এই পথ কোথায় শেষ হবে। আর কালু কি এত সহজে থামবে? মাটির নিচের সেই গোপন সুড়ঙ্গ আগের ড্রেনের মতো নয়। এটা তুলনামূলক শুকনো, কিন্তু বাতাস ভারী। দেয়ালে পুরনো মশালের কালো দাগ, মানে এই পথ বহু আগেও কেউ ব্যবহার করেছে। সারা সামনে, তার হাতে ছোট ছুরি, পেছনে নীলা, সবশেষে আহত শরীর নিয়ে হাঁটছেন ইমাম আহম্মদ। ওপরে হালকা শব্দ শোনা যাচ্ছে, সম্ভবত কালু কুঁড়ে ঘর তল্লাশি করছে। নীলা ধীরে বলল, ওই বৃদ্ধ লোকটার কি হবে? আহম্মদ শান্ত কণ্ঠে বললেন, যে আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। কিছুদূর যাওয়ার পর সুড়ঙ্গ হঠাৎ দুই দিকে ভাগ হয়ে গেল। সারা থামল। অদ্ভুত, মানচিত্রে তো এই পথ ছিল না। আহম্মদ চারপাশে তাকালেন। বাম দিকের পথে বাতাস একটু ঠান্ডা, ডান দিকের পথে হালকা ধোঁয়ার গন্ধ। তিনি বললেন, ধোঁয়ার মানে আগুন, আগুন মানে মানুষের উপস্থিতি। আমরা বাম দিকেই যাই। তারা বাম পথ ধরল। কিছুদূর যেতেই মাটির নিচে কাঠের দরজা দেখা গেল। সারা ঠেলে খুলল। তারা উঠে এলো পাহাড়ি এক ঝোপের ভেতর। সামনে বিস্তীর্ণ উপত্যকা, দূরে ছোট দুর্গের মতো স্থাপনা, সম্ভবত বিদ্রোহীদের ঘাঁটি। সারা স্বস্তির নিঃশ্বাস ফেলল, আমরা প্রায় পৌঁছে গেছি। কিন্তু ঠিক তখন পেছন থেকে ঠান্ডা কণ্ঠ ভেসে এলো,
এত সহজে নয়। ৩ জন ঘুরে দাঁড়াল। সুড়ঙ্গের মুখে দাঁড়িয়ে কালু। তার পাশে ২ জন সৈন্য। সে রক্তাক্ত হাত বেঁধে ফেলেছে, চোখে আগের চেয়েও ভয়ঙ্কর দৃষ্টি। সারা হতভম্ব। তুমি এখানে কিভাবে? কালু বিকট হাসল। বুড়োকে মারার আগে সে একটা ভুল করেছিল। সে ভেবেছিল আমি পথ চিনতে পারব না। কিন্তু আমি মাটির গন্ধ চিনি, ভয়ের গন্ধও চিনি। সে ধীরে ধীরে এগিয়ে আসছে। সারা তীর তুলল। আর ১ পা এগোলে তীর বুক ভেদ করবে। কালু বলল, করো, কিন্তু তীর ছুঁড়লেই তোমাদের লুকানোর জায়গা থাকবে না। আহম্মদ সামনে এগিয়ে এলেন। কালু, থামো, এখনও সময় আছে, জুলুমের সঙ্গ ত্যাগ করো। কালু থেমে তাকাল। তুমি এখনও নসিহত দিচ্ছ? আল্লাহর রহমত থেকে কেউ বঞ্চিত নয়। কালুর চোখে মুহূর্তের জন্য দ্বিধা দেখা দিল। কিন্তু ঠিক তখন দূর থেকে শিঙ্গার শব্দ। বিদ্রোহীদের পাহারাদাররা সংকেত দিয়েছে। উপত্যকার দুর্গ থেকে কয়েকজন সশস্ত্র যোদ্ধা দৌড়ে আসছে। কালু বুঝল পরিস্থিতি বদলে গেছে। সে দ্রুত তলোয়ার চালিয়ে সামনে ঝাঁপিয়ে পড়ল। সারা তীর ছুড়ল। তীর কালুর কাঁধে বিঁধল, কিন্তু সে থামল না। এক সৈন্য নীলার দিকে এগোতেই আহম্মদ সামনে দাঁড়িয়ে তাকে ধাক্কা দিলেন। সৈন্য পড়ে গেল পাহাড়ি ঢালে। এদিকে বিদ্রোহীরা পৌঁছে গেছে। সংক্ষিপ্ত কিন্তু তীব্র লড়াই শুরু হল। কিছুক্ষণের মধ্যেই কালুর সঙ্গীরা পরাস্ত হল। কালু আহত শরীর নিয়ে পেছাতে লাগল। সে রক্তাক্ত চোখে আহম্মদের দিকে তাকাল। এটা শেষ হয়নি ইমাম, শেষ হবে প্রাসাদের সামনে। সে পাহাড়ি ঢাল বেয়ে নিচে ঝাঁপ দিল। ঘন জঙ্গলে মিলিয়ে গেল। সারা হাঁপাতে হাঁপাতে বলল, সে বেঁচে গেল। আহম্মদ বললেন, কখনো কখনো আল্লাহ শত্রুকেও বাঁচিয়ে রাখেন তার পূর্ণ হিসাবের জন্য। বিদ্রোহীদের একজন এগিয়ে এসে সালাম দিল, ইমাম সাহেব, আমরা আপনার অপেক্ষায় ছিলাম। তারা ৩ জনকে দুর্গে নিয়ে গেল। দুর্গটি ছোট হলেও সুশৃঙ্খল। ভেতরে নারী, পুরুষ, বৃদ্ধ, যুবক সবাই জালিম খানের বিরুদ্ধে লড়ছে। নীলাকে সম্মান দিয়ে ভেতরে নেওয়া হল, কারণ তার বাবা বিদ্রোহীদের অর্থ সহায়তা করতেন। সারা বলল, আমরা আপাতত নিরাপদ। কিন্তু এক যোদ্ধা দ্রুত এসে খবর দিল, খারাপ সংবাদ, জালিম খান ঘোষণা দিয়েছে ইমাম আহম্মদ রাষ্ট্রদ্রোহী, তার মাথার দাম ঘোষণা করা হয়েছে। সবাই স্তব্ধ। নীলা বিস্ময়ে বলল, আপনার জন্য এত বড় বিপদ? আহম্মদ শান্তভাবে বললেন, সত্যের পথে হাঁটলে মূল্য দিতেই হয়। ঠিক তখন দুর্গের প্রধান নেতা এগিয়ে এলেন। তিনি বললেন, আমরা পরিকল্পনা করছি প্রাসাদে চূড়ান্ত আঘাত হানার, কিন্তু আমাদের ভিতরের খবর দরকার। সবাই একসাথে সারার দিকে তাকাল, কারণ সে প্রাসাদের গুপ্তচর। সারা বুঝল তার সামনে কঠিন সিদ্ধান্ত। সে যদি আবার প্রাসাদে যায়, ধরা পড়ার ঝুঁকি বিশাল। আর যদি না যায়, এই যুদ্ধ দীর্ঘ হবে। সারা ধীরে বলল, আমি ফিরব। নীলা অবাক, তুমি পাগল? ওরা সন্দেহ করবে। সারা দৃঢ় কণ্ঠে বলল, আজ যদি না ফিরি, কাল হয়তো আরও শত নিরপরাধ মরবে। আহম্মদ তার দিকে তাকিয়ে বললেন, মনে রেখো, নিয়ত যেন আল্লাহর জন্য হয়। রাত নেমে এলো। দুর্গের ভেতর সবাই প্রস্তুতি নিচ্ছে। কিন্তু তারা জানে না কালু ইতিমধ্যে প্রাসাদে পৌঁছে গেছে, আর জালিম খান এখন নিজে নামবে এই খেলায়। রাত গভীর। দুর্গের ভেতর মশালের আলো কাঁপছে। সবার চোখে উত্তেজনা, দুশ্চিন্তা আর দৃঢ়তা। সারা কালো পোশাক পরে প্রস্তুত। তার চোখে ভয় নেই, কেবল দায়িত্ব। নীলা তার হাত ধরল, সাবধানে থেকো। সারা মৃদু হাসল, যদি ফিরতে দেরি হয়, বুঝবে আমি কাজ করছি। আহমদ সামনে এসে বললেন, মনে রেখো, মিথ্যার ভেতর থেকেও সত্যের জন্য দাঁড়ানো যায়, কিন্তু নিজের হৃদয়কে মিথ্যা হতে দিও না। সারা মাথা নত করল। তারপর অন্ধকার পাহাড়ি পথ ধরে সে আবার শহরের দিকে রওনা দিল। জালিম খানের প্রাসাদে আজ কড়া পাহারা। কালু ইতিমধ্যেই ফিরে এসেছে, কাঁধে তীরের ক্ষত, চোখে ক্রোধ। জালিম খান সিংহাসনে বসে আছে। ভারী কণ্ঠে বলল, ইমাম এখন বিদ্রোহীদের সঙ্গে, তাকে জীবিত চাই না। কালু দাঁত চেপে বলল, আমি তাকে নিজ হাতে শেষ করব। ঠিক তখন দরবারে ঢুকল সারা। সে স্বাভাবিক থাকার চেষ্টা করছে। জালিম খান চোখ কুচকে তাকাল, কোথায় ছিলে? সারা শান্তভাবে বলল, জঙ্গলে আগুনের খবর যাচাই করতে গিয়েছিলাম। কালুর চোখ সরু হয়ে এলো, আগুন নাকি ইমাম? সারা স্থির চোখে তাকাল, আমি তো আপনারই লোক, সন্দেহ কেন? জালিম খান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল,
আগামীকাল ফজরের আগে বিদ্রোহীদের ঘাঁটিতে আঘাত হানা হবে। কালু পথ দেখাবে। এই কথা শুনে সারার বুক কেঁপে উঠল। মানে, দুর্গের অবস্থান তারা জেনে গেছে? কিভাবে? কালু ঠান্ডা হেসে বলল, মাটির নিচের পথ একটাই ছিল না। আমি তাদের গন্ধ অনুসরণ করেছি। সারা বুঝল, সময় খুব কম। এদিকে দুর্গে প্রস্তুতি চলছে। আহমাদ আহত হলেও সবার মাঝে সাহস যোগাচ্ছেন। তিনি বললেন, মনে রেখো, আমরা প্রতিশোধের জন্য লড়ছি না, আমরা জুলুম থামানোর জন্য দাঁড়িয়েছি। নীলা চুপচাপ বসে আছে। তার মনে বাবার কথা। তার মনে প্রশ্ন, এই লড়াই কি শেষ হবে? হঠাৎ এক পাহারাদার দৌড়ে এলো। উত্তরের পাহাড়ি পথে আলো দেখা যাচ্ছে। সবাই সতর্ক। রাতের নীরবতা ভেঙে ঘোড়ার শব্দ ভেসে এলো। কালু। তার বাহিনী এগিয়ে আসছে। ঠিক তখন অন্ধকার থেকে এক ছায়া দুর্গের ফটকে এসে পড়ে। সারা। সে হাঁপাচ্ছে। তারা আসছে, অনেক সৈন্য, ফজরের আগেই আক্রমণ করবে। সবাই প্রস্তুত হয়ে গেল। আহমদ আকাশের দিকে তাকালেন। তার ঠোঁটে দোয়া। তেনে বললেন, হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল। ফজরের আগের নিস্তব্ধ মুহূর্ত। হঠাৎ সিঙ্গার বিকট শব্দ। প্রাসাদের বাহিনী চারদিক থেকে দুর্গ ঘিরে ফেলল। তলোয়ারের ঝনঝনানি, তীরের শব্দ। যুদ্ধ শুরু। সারা তীর ছুঁড়ছে নির্ভুলভাবে। নীলাও সাহস করে আহতদের সাহায্য করছে। আহমদ সরাসরি লড়ছেন না। তিনি আহতদের সরাচ্ছেন, সবার মনোবল জাগাচ্ছেন। কালু সামনে এসে চিৎকার করল, ইমাম, বের হয়ে আয়। আহমদ এগিয়ে এলেন। এখানে। কালু তলোয়ার তুলল। আজ শেষ। দুজন মুখোমুখি। কালুর শক্তি প্রচণ্ড, আহমদের শরীর দুর্বল। প্রথম আঘাতেই আহমদ মাটিতে পড়ে গেলেন। নীলা চিৎকার করল, না। কালু তলোয়ার তুলল শেষ আঘাতের জন্য। ঠিক তখন দুর্গের ভেতর থেকে প্রবল বিস্ফোরণের শব্দ। এক অংশ ভেঙে পড়ল। প্রাসাদের সৈন্যরা বিভ্রান্ত হয়ে গেল। বিদ্রোহীদের গোপন দল পেছন থেকে আক্রমণ করেছে। যুদ্ধের মোড় ঘুরে গেল। কালু মুহূর্তের জন্য পিছনে তাকাল। এই সুযোগে আহমদ উঠে দাঁড়ালেন। তিনি কালুর হাত চেপে ধরলেন। এখনও সময় আছে, তওবা করো। কালু চোখে আগুন নিয়ে বলল, আমি জালেমের সৈন্য, আমার তওবা নেই। সে আবার আঘাত করতে যাবে। ঠিক তখন একটি তীর এসে তার বুক ভেদ করল। সারা। কালু বিস্মিত চোখে তাকাল। ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল। তার ঠোঁট কাঁপছে। ইমাম, তুমি ঠিক ছিলে? তার চোখ স্থির হয়ে গেল। যুদ্ধ চলতে থাকল। কিন্তু কালুর পতনে প্রাসাদের সৈন্যরা ভেঙে পড়ল। সূর্যের আলো ফুটতে শুরু করল। ফজরের আজান ভেসে এলো। আহমদ আকাশের দিকে তাকিয়ে দাঁড়ালেন। রক্তাক্ত মাটির মাঝখানে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। বিদ্রোহীরা, আহত মানুষ, এমনকি কিছু আত্মসমর্পণ করা সৈন্য সবাই নীরবে তাকিয়ে রইল। যুদ্ধ থামল। কিন্তু জালেম খান এখনও জীবিত। সে প্রাসাদে আছে, আর সে নিশ্চুপ বসে থাকবে না। ফজরের আলো পুরো উপত্যকায় ছড়িয়ে পড়েছে। যুদ্ধ থেমেছে, কিন্তু উত্তেজনা থামেনি। কালুর নিথর দেহ পড়ে আছে মাটিতে। যে মানুষ নিজেকে অপরাজেয় ভাবত, সে আজ মাটির সাথে মিশে গেছে। আহমদ নামাজ শেষ করে ধীরে দাঁড়ালেন। তার কাঁধে ব্যথা, শরীর দুর্বল, কিন্তু চোখে অদ্ভুত শান্তি। বিদ্রোহীদের নেতা এগিয়ে এসে বললেন, আজ আমরা জিতেছি। আহমদ মাথা নেড়ে বললেন, না, আজ শুধু একটি অধ্যায় শেষ হয়েছে। জালেম এখনও বেঁচে আছে। ঠিক তখন এক আত্মসমর্পণ করা সৈন্য হাঁটু গেড়ে বসে কাঁপা কণ্ঠে বলল, জালেম খান আজ নিজেই যুদ্ধক্ষেত্রে নামবে। সে বলেছে, ইমামকে আমি নিজ হাতে শাস্তি দেব। সবাই স্তব্ধ। সারা দাঁত চেপে বলল, সে পাগল হয়ে গেছে। নীলা উদ্বিগ্ন চোখে আহমাদের দিকে তাকাল। আপনি লড়বেন? আহমদ শান্ত স্বরে বললেন, আমি লড়াই করতে আসিনি, আমি জুলুম থামাতে এসেছি। দুপুরের দিকে বিদ্রোহীরা প্রাসাদের দিকে অগ্রসর হল। প্রাসাদ বিশাল, উঁচু প্রাচীর, লোহার দরজা। দরজার ওপরে দাঁড়িয়ে জালেম খান, তার গায়ে কালো বর্ম, চোখে ক্রোধ। সে চিৎকার করে বলল, ইমাম আহমদ, তুমি ধর্মের কথা বলে মানুষকে বিদ্রোহে উস্কে দিয়েছ। আহমদ সামনে এগিয়ে এলেন। আমি কাউকে বিদ্রোহে ডাকিনি, আমি শুধু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি। জালেম হাসল। অন্যায়? আমি এই শহরের শাসক। শাসন ক্ষমতা দিয়ে নয়, ন্যায় দিয়ে প্রতিষ্ঠিত হয়। ভিড়ের মধ্যে ফিসফাস। জালেম রেগে গিয়ে বলল, তোমার জন্য আমার সৈন্য মরেছে। আহমদ বললেন, তোমার জুলুমের জন্য নিরপরাধ মানুষ মরেছে। এই কথায় জনতার ভেতর থেকে আওয়াজ উঠল, সত্য, সত্য। জালেম তলোয়ার বের করল। তাহলে এসো, আজ শেষ লড়াই।
বিদ্রোহীদের নেতা এগিয়ে আসতে চাইলে আহমদ হাত তুলে থামালেন। এটা আমার আর তার হিসাব। সারা আতঙ্কে বলল, না, সে অত্যন্ত শক্তিশালী। আহমদ মৃদু হাসলেন। শক্তি বাহুতে নয়, সত্যে। প্রাসাদের সামনে খোলা প্রাঙ্গণ, সবাই ঘিরে দাঁড়িয়েছে। জালেম প্রথম আঘাত করল, দ্রুত, ভয়ঙ্কর। আহমদ কষ্টে আঘাত ঠেকালেন। তার শরীর আগেই আহত। দ্বিতীয় আঘাতে তিনি পিছিয়ে গেলেন। জালেম বিদ্রুপ করল, তোমার আল্লাহ কোথায় এখন? আহমদ শান্ত কণ্ঠে বললেন, আল্লাহ কখনো জালিমের পাশে থাকেন না। এই কথা শুনে জনতার মধ্যে সাড়া পড়ল। জালেম ক্ষিপ্ত হয়ে ঝাঁপিয়ে পড়ল। আঘাতের পর আঘাত। এক পর্যায়ে আহমদ মাটিতে পড়ে গেলেন। জালেম তলোয়ার তুলল, শেষ। ঠিক তখন জনতার ভেতর থেকে এক বৃদ্ধ কণ্ঠ ভেসে এলো, জালেম, তুই আমাদের ঘর পুড়িয়েছিস, সন্তান হত্যা করেছিস। একজন, দুজন, তারপর অনেকে এগিয়ে এলো। জালেম থমকে গেল। তার সৈন্যরা আর পাশে নেই। তারা অনেকেই আত্মসমর্পণ করেছে। আহমদ ধীরে উঠে দাঁড়ালেন। তিনি জালেমের দিকে তাকিয়ে বললেন, আজও সুযোগ আছে, তওবা করো, ন্যায় মেনে নাও। জালেম চারদিকে তাকালো। প্রথমবার তার চোখে ভয়। সে তলোয়ার ফেলে দিল। আমি আমি শাসক। তার কণ্ঠ কাঁপছে। বিদ্রোহীদের নেতা এগিয়ে এসে তাকে গ্রেফতার করল। প্রাসাদের দরজা খুলে গেল। মানুষ ভেতরে ঢুকল। বন্দীদের মুক্ত করা হল। শহর প্রথমবার নিঃশ্বাস নিল। কিন্তু সবাই ভাবল সব শেষ। ঠিক তখন এক দৌড়নো সৈন্য এসে হাঁপাতে হাঁপাতে বলল, বিপদ, দক্ষিণ প্রান্তে জালেমের গোপন বাহিনী শহরে আগুন লাগাচ্ছে। তারা প্রতিশোধ নিতে এসেছে। শহরের এক অংশে আগুনের লেলিহান শিখা উঠতে দেখা গেল। আহমদ আকাশের দিকে তাকালেন। পরীক্ষা এখনও শেষ হয়নি। শহর রক্ষা করবে কে? জালেম ধরা পড়েছে, কিন্তু তার ছায়া এখনও বেঁচে আছে। আর এই আগুন কি নতুন বিপদের সূচনা? দক্ষিণ প্রান্তে আগুন জ্বলছে। কালো ধোঁয়া আকাশ ঢেকে ফেলেছে। মানুষ চিৎকার করছে, বাঁচাও, পানি আনো। জালিম খানের গোপন বাহিনী শেষ প্রতিশোধ নিতে নেমেছে। তারা ঘরবাড়িতে আগুন দিচ্ছে, বাজারে লুটপাট করছে। প্রাসাদের সামনে দাঁড়িয়ে আহমদ দৃশ্যটা দেখলেন। তার চোখে বেদনা, কিন্তু ভয় নেই। তিনি উচ্চস্বরে বললেন, সবাই শুনুন, প্রতিশোধ নয়, আগে মানুষ বাঁচান, নারী ও শিশুদের নিরাপদ স্থানে নিন। বিদ্রোহীরা ছড়িয়ে পড়ল। সারা ঘোড়ায় চড়ে দক্ষিণ দিকে ছুটল। নীলা আহতদের সাহায্য করতে লাগল। আহমদ নিজেও আগুনের দিকে এগোলেন। একটি ঘরের ভেতর থেকে শিশুর কান্না শোনা গেল। মানুষ ভয় পেয়ে কাছে যাচ্ছে না। আগুন তীব্র। আহমদ দ্বিধা করলেন না। তিনি ভেতরে ঢুকে পড়লেন। ধোঁয়ায় চোখ জ্বলছে, শ্বাস নিতে কষ্ট। ভেতরে এক কোণে কাঁদছে ছোট্ট একটি ছেলে। তিনি শিশুটিকে কোলে তুলে বাইরে বেরিয়ে এলেন। জনতা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। কারো মুখে উচ্চারিত হল, আল্লাহু আকবার। এদিকে সারা আগুন লাগানো সৈন্যদের একদলকে আটকাল। সংক্ষিপ্ত সংঘর্ষে কয়েকজন ধরা পড়ল। একজন বন্দী চিৎকার করে বলল, আমাদের আদেশ ছিল শহর পুড়িয়ে দিতে। জালেম খান আগে থেকেই পরিকল্পনা করেছিল। এই কথা শুনে সবাই স্তব্ধ। মানে, জালেম জানত সে হারতে পারে, তাই শহর ধ্বংসের ব্যবস্থা করে রেখেছিল। আহমদ দাঁড়িয়ে বললেন, দেখো, জুলুম কখনো শেষ মুহূর্তেও ভালো চায় না, তাই অন্যায়ের শুরুতেই দাঁড়াতে হয়। আগুন ধীরে ধীরে নিয়ন্ত্রণে এল। বিকেলের দিকে শহর শান্ত হল। জালেম খান প্রাসাদের অন্ধকার কক্ষে বন্দী। সে চুপচাপ বসে আছে। আহমদ তার সামনে গেলেন। কক্ষ নীরব। জালেম ধীরে মাথা তুলল। তুমি জিতেছ। আহমদ বললেন, আমি জিতিনি, সত্য জিতেছে। জালেম তিক্ত হেসে বলল, আমাকে হত্যা করবে? আহমদ কিছুক্ষণ চুপ করে রইলেন। ইসলাম প্রতিশোধ শেখায় না, ন্যায় শেখায়। তোমার বিচার হবে শরীয়তের বিধান অনুযায়ী, ব্যক্তিগত প্রতিহিংসা নয়। জালেম প্রথমবার মাথা নিচু করল। আমি কি ক্ষমা পাব? আহমদ বললেন, ক্ষমা আল্লাহর হাতে, কিন্তু তওবা সত্য হলে দরজা কখনো বন্ধ হয় না। কক্ষের বাইরে দাঁড়িয়ে সারা ও নীলা এই দৃশ্য দেখছিল। নীলা ধীরে বলল, আপনার হৃদয়ে এত নরম কেন? আহমদ উত্তর দিলেন, কারণ কঠোর হৃদয় দিয়ে ন্যায় প্রতিষ্ঠা হয় না। কয়েকদিন পর শহরে শান্তি ফিরছে। বন্দীদের মুক্তি দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হচ্ছে। বিদ্রোহীদের নেতা আহমদের কাছে এসে বললেন,
মানুষ আপনাকে শাসক হিসাবে দেখতে চায়। আহমদ অবাক হলেন। আমি শাসক নই, আমি একজন খেদমাতকারী। জনতা একত্র হল। তারা বলল, আমাদের ন্যায় বিচার চাই, আপনি নেতৃত্ব দিন। আহমদ গভীর চিন্তায় ডুবে গেলেন। ক্ষমতা একটি কঠিন আমানত। তিনি বললেন, যদি আমি দায়িত্ব নিই তবে শর্ত একটাই, আইনের সামনে সবাই সমান হবে, আমি নিজেও। মানুষ সম্মত হল। কিন্তু ঠিক তখনই এক দূত দৌড়ে এলো উত্তর দিক থেকে। বড় বিপদ! রাজধানী থেকে খবর এসেছে, সাম্রাজ্যের প্রধান সেনাপতি এই শহরের ঘটনার খবর পেয়েছে। সে বিশাল বাহিনী নিয়ে আসছে। সবাই স্তব্ধ। মানে, লড়াই এখনও শেষ হয়নি। এক শহরের জালেম পতন হয়েছে, কিন্তু সাম্রাজ্যের জালেমেরা কি চুপ থাকবে? আকাশে কালো মেঘ জমছে। নতুন ঝড় কি আসছে? শহরের আকাশে কালো মেঘ জমেছে, দূরে ধুলো উড়ছে। রাজধানীর সেনাপতি বিশাল বাহিনী নিয়ে এগিয়ে আসছে। মানুষের মনে আবার ভয়। কেউ বলছে, আমরা টিকতে পারব না। কেউ বলছে, আবার যুদ্ধ? আহমদ মসজিদের মিনারের নিচে দাঁড়িয়ে সবাইকে ডাকলেন, ভয় পেও না, আমরা জুলুম করিনি, আমরা অন্যায় থামিয়েছি। সত্যের জন্য দাঁড়ালে পরীক্ষা আসবেই। সারা এগিয়ে এসে বলল, তাদের সৈন্য অনেক, সরাসরি যুদ্ধ কঠিন হবে। বিদ্রোহীদের নেতা বললেন, আমরা পাহাড়ি পথ বন্ধ করতে পারি, নদীর ঘাট পাহারা দিতে পারি। নীলা চুপচাপ দাঁড়িয়ে আছে, তার চোখে ভয় নেই। আজ সে আগের সেই আতঙ্কিত মেয়ে নয়। সে বলল, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তারা পারবে না। দুদিন পর সেনাপতির বাহিনী শহরের বাইরে শিবির ফেলল। সেনাপতি ঘোড়ায় চড়ে শহরের সামনে এসে দাঁড়াল। শহরের মানুষ, তোমরা শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করেছ, আত্মসমর্পণ করো। আহমদ এগিয়ে এলেন। আমরা বিদ্রোহ করিনি, আমরা অন্যায় সরিয়েছি। সেনাপতি কঠোর গলায় বলল, তোমার বিচার রাজধানীতে হবে। আহমদ শান্তভাবে বললেন, আমি পালাব না, তবে আগে তুমি তদন্ত করো। জালেম কি করেছে তা শুনো। জনতার ভেতর থেকে অনেকে সামনে এলো। একজন মা বলল, আমার সন্তানকে হত্যা করেছে। এক বৃদ্ধ বলল, আমার ঘর জ্বালিয়েছে। একজন ব্যবসায়ী বলল, জোর করে সম্পদ কেড়ে নিয়েছে। সেনাপতি প্রথমে কঠোর ছিল, কিন্তু এত অভিযোগ একসাথে শুনে তার মুখ বদলে গেল। সে জালেম খানকে সামনে আনার নির্দেশ দিল। বন্দি জালেমকে আনা হল। সে মাথা নিচু করে দাঁড়িয়ে। সেনাপতি জিজ্ঞেস করল, এসব সত্য? জালেম কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হ্যাঁ। সেনাপতির চোখ কঠোর হয়ে উঠল। তুমি সাম্রাজ্যের নাম কলঙ্কিত করেছ। জনতা স্তব্ধ। সেনাপতি ঘোড়া থেকে নেমে আহমদের সামনে দাঁড়াল। তুমি পালাতে পারতে, কিন্তু দাঁড়িয়েছ কেন? আহমদ উত্তর দিলেন, কারণ দায়িত্ব আমানত। মানুষ আমার কাছে আশ্রয় চেয়েছিল। সেনাপতি গভীরভাবে তাকাল। তুমি কি ক্ষমতা চাও? না, আমি ন্যায় চাই। সেনাপতি কিছুক্ষণ নীরব রইল। তারপর উচ্চস্বরে ঘোষণা করল, এই শহরের নতুন প্রশাসন জনগণের সম্মতিতে গঠিত হবে। ইমাম আহমদ তত্ত্বাবধায়ক হবেন, যতদিন না স্থায়ী ব্যবস্থা হয়। জনতার মাঝে ধ্বনি উঠল, আল্লাহু আকবার। জালেম খানকে রাজধানীতে বিচারের জন্য নিয়ে যাওয়া হল। শহরে ধীরে ধীরে শান্তি ফিরে এলো। মসজিদের পাশের সেই হুজরাখানা আবার আলোয় ভরে উঠল। কিন্তু এবার আহমদের জীবন বদলে গেছে। তিনি শুধু ইমাম নন, তিনি মানুষের আস্থা। এক সন্ধ্যায় নীলা মসজিদের আঙিনায় দাঁড়িয়ে বলল, আমি অন্য ধর্মের ছিলাম, কিন্তু আপনার আচরণ আমাকে সত্যের দিকে টেনেছে। ইসলাম আমাকে মানবতা শিখিয়েছে। কয়েক মাস পর নীলা ইসলাম গ্রহণ করল। তার নাম রাখা হল নূর। সারা বিদ্রোহী বাহিনীর প্রশিক্ষক হল। শহরের নারী পুরুষকে আত্মরক্ষার শিক্ষা দিতে লাগল। আর আহমদ, তিনি আগের মতোই সরল থাকলেন। এক রাতে হ্যারিকেনের আলোয় আবার কিতাব খুলে বসেছেন। কিন্তু এবার দরজায় করাঘাত হলে তিনি ভয় পান না,
কারণ তিনি জানেন যে আমানত রক্ষা করে আল্লাহ তার রক্ষক হন। এই গল্প আমাদের শেখায় অন্যায়ের সামনে নীরব থাকা পাপ। একজন মানুষের সাহস পুরো শহর বদলে দিতে পারে। ক্ষমতা নয়, ন্যায়ই আসল শক্তি, আর আমানত রক্ষা করা ঈমানের অঙ্গ। এমন আরও শিক্ষণীয় ইসলামিক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আবরারের এই চ্যানেলকে, যার নাম ইসলামিক স্টোরি বিডি, আর কমেন্ট করুন পরবর্তীতে কী ধরনের গল্প শুনতে চান। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আপনাদের দেওয়া একটি লাইক আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রাণিত করে।